বসায় अब ছায়া খুঁজে ফিরি তোমাকে ঝাপসা চোখে রোদ খোঁজে সকালে। কি ব্যাপার কবি মশাই, কোথায় চললেন? আর কত কবি চাই? মানে? মানেটা নিজেকে প্রশ্ন করো, লজ্জা লাগে না? দাঁড়াও, যা বলার পরিষ্কার করে বলো। তুমি মানুষটা পরিষ্কার হলে পরিষ্কার বলতাম। ও তাই না? যাও। মনের আগুন মনে জ্বলে, আমি পুইরা ছাই, পরা গায়ে চাঁদের আলো ঝিলিক মারে নাই, ঝিলিক মারে না। চাঁদেরও কলঙ্ক আছে মোর প্রিয়সীর দিদি, কি হয়েছে রে? মোর তোর আজ টিউশন নেই? চাঁদের যা। রূপ কাছে কত কাজ পড়ে রয়েছে বাড়ি। কাছে আসে না। জামা টামা নাই, তুই জানিস? জানিস? তুই জানিস ওই হরিপদ সরকারের বড় ম্যাডাম কে? অনন্যা? বাড়ি ফাঁকা থাকলে লোক ঢুকায়। আমি তো ওকে ভালোভাবেই চিনি। আমি তো জানি মেয়েটা খুব ভালো। ভালো জানিস ভিতরে ভিতরে কি কি চলছে, কত কি? তাই নাকি? সেদিন মন্টুকে ডাকছিল। ও তো এরকম করতেই পারে না। ধ্যান, তুই কিছু জানিসই না। প্রিয়সী জোসনা রাতে আপুসা দেখা অথচ সুন্দর, জোসনা রাতে আপুসা দেখা অথচ সুন্দর। আমি দেখি ঝাপসা চোখে মোর প্রিয়সীর মন, মোর প্রিয়সীর মন। সাগর জলে জোয়ার ভাটা চাঁদের কারণ, মোর বুকেতে উথাল পাথাল। কালি, বলছিলাম কি, আমার অনুর জন্য একটা ছেলে দেখ না। কতবার বলেছি যে মদের থেকে মেয়েদের কথা বলবা না। কেন? জামাই তো সাথেই আছে। এই, সাবধানে কথা বল। কি সাবধানে কথা বল। কি সাবধানে কথা বলবো? বড় ম্যাডাম যখন বাড়িতে থাকে মানুষকে ডাকে না। কি বললি? মারবি? কি বললি? মারবো, মারবো। মারবি? হ্যাঁ মারবো। মা, শালা এরপরে আরেকবার বললে মারবো। মা। চললো জামাই শ্বশুর, চললো। কাকা চলেন, চললো জামাই শ্বশুর। চলেন কাকা। কেন? ওঠেন সেদিন মন্টুকে ডাকে নাই? কাকা, ওঠেন। ফাঁকা বাড়ি থাকলেই তো মন্টুকে ডাকে। চললো। কি হলো বলো তো কালিদা? মন্টু তোদের বাড়িতে এসেছিল? মন্টুদা? হ্যাঁ, এই তো কয়েকদিন আগেই তো এসেছিল। তাই না? ওর খবর আছে? মানে দাঁড়া দাঁড়া দাঁড়া, সেদিনের ব্যাপারটা
ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। ওটা আমি সামনে নেবো। বাবা চিৎকার করছে। ওটার আগে সামনে যা। তুই আগে সামনে, আর আমি আছি, তুই চিন্তা করিস না, আমি আছি। রাখো, রাখো বইগুলো। কেন তোদের মন্টুকে ডাকে নাই? ফাঁকা বাইক থাকলেই তো মন্টুকে ডাকে। ভাতটা খেয়ে নাও। কেন তোদের মন্টুকে ডাকে নাই? ফাঁকা বাইক থাকলেই তো মন্টুকে ডাকে। কি হলো, খাও। চললো জামাই জুলুস চললো। কেন কেন তোদের মন্টুকে ডাকে নাই? বাবা, আমি জানি তুমি আমায় খুব বিশ্বাস করো। করি তো। ভাতের পাতে কাটতে নেই। আর আমি তোমার এই বিশ্বাস কখনো ভাঙবো না, এটা তুমিও বেশ ভালো করেই জানো। শালা শালা এদিকে আয়, শালা। এই! শালা! হ্যাঁ বল বল, অনন্যদের বাড়ি কেন গিয়েছিলি বল? না শালা না। কালিদা, সেদিন আমি রবিকে জ্বালানোর জন্যই বলছিলাম যে অনন্যা আমাকে ডাকছে। তারপর ওর বাবা বের হতেই আমি ওদের বাড়ি ঢুকে গেলাম। কি ব্যাপার কিন্তু দা? কিছু না, এমনি এলাম। কেমন আছে? বাবা বাড়িতে নেই। ও বাড়ি নেই? তোমার বাড়ি আসতে পারি না? কোনো কাজ আছে কি? তাহলে বলতে পারো, আমার সময় নেই, বাজারে যাবো। এমন কোনো কাজ নেই, একটু চা খাওয়াবে না? দুধ নেই। আমি লাল চা খাই। চা পাতাও নেই, ওই জন্যই বাজারে যাচ্ছি। খালি মুখে যেতে ইচ্ছে করছে না রে, একটু না হয় মুড়ি মাখা দাও, এক গ্লাস জল দিয়ে।
একটা লঙ্কা। হাতে হাতে দিলে ঝগড়া হয়, পার্টিতে থাক। Thank you. Thank you. ইলিশ ফলাইটা নে, বিড়িটা খা। আমি তো সেই খাইলাম রে। মানে আর বলিস না, সব দে, বিড়ি দে। আমাকে দেখে কি করবি এখন বল? হ্যাঁ কালিদা, হ্যাঁ, আমি একটা কাজ করি। কি কাজ? আমি বাইকিং করে দিয়ে বলি যে আমি অরণ্যার সাথে কিছু করি। চলো মাইকিং, মাইকিং চলো, মাইকিং। হ্যাঁ, রবির মতো ছেলে আজকে আমাকে ভুল বুঝলো এই বিষয়টা নিয়ে। রবি আসছে। এই দাঁড়াও তো, দাঁড়াও। কি শুনেছো তুমি আমার সম্পর্কে? শুনি নেই, দেখেছি। ও তাই? কি দেখলে? তুমি মন্টুকে তোমার বাড়িতে ডাকলে, ও 30 মিনিট থাকলো। এই বুঝে শুনে কথা বল। দাঁড়াও কালিদা, এই তোমার ভালোবাসা, এই তোমার বিশ্বাস? তুমি এরকম আমি ভাবতেই পারিনি। আর ভাবতে হবেও না। তাই বলে মন্টুর মতো ছেলের সাথে? মানে আমার বাবা আমায় খুব বিশ্বাস করে, তাই না আমার কারো কাছ থেকে কোনো সার্টিফিকেট না হলেও চলবে। আর তোমাদের মতো ছেলেরা মেয়েদের সম্পর্কে যা খুশি তাই ধারণা করে, কিন্তু বিশ্বাস করো তাতে এই অনন্যার মতো মেয়েদের না কিচ্ছু এসে যায় না। কেমন দিলাম? আমি জানি মন্টু কিছু করে না, কিন্তু তুই বলবি, আজকেই বলবি।
সবার সামনে বলবি, ওর বাবার সামনেও বলবি, পারলে জামাই শ্বশুর বলবি। সারা বছর তো সাদা আকাশ, আমার তরফ থেকে লাল মাল পুরা মাস। কিন্তু তুই বলবি, সবার সামনে বলবি, যাকে ইচ্ছা তাকে বলবি, বলেই যাবি, বলেই যাবি।